চলো কি বলছে দেখো। আ ঘোস্টলি ওয়াইফ, ওই ঠাকুমার ঝুলি দেখতে তোমরা? ঠাকুমার ঝুলি দেখতে? হুম। ঠাকুমার ঝুলি খুলবে, নতুন গল্প বলবে, সরি মজার গল্প, হ্যাঁ। আ ঘোস্টলি ওয়াইফ, ঠাকুমার ঝুলি যারা দেখেছো তারা এই গল্পটা জানো, তাই তো? দেখেছো পিত্তি ঠাকুমার ঝুলি খুলবে? দেখেছো? হ্যাঁ, ছোটবেলায় নাকি? আচ্ছা, কেসটা কি হচ্ছে দেখো, এটাও একটা ফোক টেল। এটা কি গো? রূপকথার গল্প। ঠিক আছে, রূপকথার গল্প। ওটা বা কার হলো? Once on a time, there lived a Brahman who had married a wife. তাহলে একদা এক সময় এক ব্রাহ্মণ থাকতো। লাল বিহারী দের প্রত্যেকটা গল্পে ব্রাহ্মণ থাকে দেখছি, নাকি? এর আগে একটা গল্পে কি পেলাম? ব্রাহ্মণ পেলাম। কোন গল্পে পেয়েছিলাম বাবা? হ্যাঁ, দ্য ঘোষ ব্রাহ্মণ। দিয়ে তাহলে কি বলছে, একদা এক সময় একটা ব্রাহ্মণ থাকতো, হু হ্যাড ম্যারিড আ ওয়াইফ, যে একটা বিয়ে করে বউ এনেছিল। ম্যারিড আ ওয়াইফ মানে, হ্যাঁ ভাই, বিয়ে করার পর সে তো ওয়াইফই হবে। married a wife and who lived in the same house with his mother. দিয়ে তার বাড়িতে মা বউকে নিয়ে সে থাকতো। সুখের সংসার, আহা হা হা, কি সুখের সংসার। নিয়ার হিজ হাউস, আবার আয় কাহানি মে টুইস্ট। এত সুখের সংসার হলে হবে না, একটু অশান্তি হতে হবে। তো নিয়ার হিজ হাউস ওয়াজ আ ট্যাঙ্ক অন দ্য এমব্যাঙ্কমেন্ট অফ হুইচ স্টুড আ ট্রি। ট্যাঙ্ক মানে কি গো? তোমার বাড়ির ছাদে ট্যাঙ্কটা লাগানো আছে, 500 লিটারের, 1000 লিটারের, 1500 লিটারের, 2000 লিটারের, ওই ট্যাঙ্কটা? তাহলে কি গো? হ্যাঁ, পুকুর পুকুর। ঠিক আছে, নিয়ার হিজ হাউস ওয়াজ আ ট্যাঙ্ক। তার বাড়ির পাশে একটা পুকুর ছিল বা জলাশয় ছিল বা একটা দিঘি ছিল। অন দ্য এমব্যাঙ্কমেন্ট মানে তার পাড়ে, ব্যাংক থেকে এমব্যাঙ্কমেন্ট অফ হুইচ স্টুড আ ট্রি, যার পাড়েতে কি ছিল? লাগোয়া একটা গাছ ছিল। অন দ্য বাউস অফ হুইচ, বাউস বলে তো ও না, ডাল, হ্যাঁ, যার ডালেতে, অফ হুইচ লিভড আ ঘোস্ট অফ আ কাইন্ড কল্ড, কি থাকতো গো? শাকচুন্নি থাকতো নি, হি হি। একটা খাবো, দুটো খাবো, সব বেটাকে চিবিয়ে খাবো। আহ, যাই হোক, শাকচুন্নিরা তো এইভাবেই বলে। একটা খাবো, দুটো খাবো, সব বেটাকে চিবিয়ে খাবো। আর পড়া না করলে আমিও তোদের চিবিয়ে খেয়ে দেবো এক্ষুনি। বানানটা দেখো, যেটা লিখেছে আমাদের সেই বানানটাই লিখতে হবে। এখানে অ্যাকচুয়ালি এটা শাক চিন্নি লেখা আছে, ঠিক আছে? তো আমাদের ওটা শাক চিন্নি লিখতে হবে। ওর উচ্চারণটা আমরা কি করবো? যেহেতু আমরা বাঙালি, আমরা জানি শাকচুন্নি, তাই তো? ওয়ান নাইট দ্য ব্রাহ্মণস ওয়াইফ হ্যাড ওকেশন টু গো টু দ্য ট্যাঙ্ক। একদিন রাতে কি হলো, ওই ব্রাহ্মণের বউটাকে কিছু একটা কারণে রাতের বেলায় যেতে হলো। কোথায়? সেই পুকুর পাড়ে। বলে না, রাতের বেলায় পুকুর পাড়ে গাছের তলায় যাস না, খোলা আকাশের নিচে চুল খুলে যাস না, ঠিক আছে? এই মেয়েটা, দেখবি তোকে ধরবে, চুল খুলে এসছিস তো, যে আমি বলবে, এ পিয়াসা এদিকে শোন, তখন দিয়ে খপ করে ধরবে। দিয়ে কি বলছে দেখো, দিয়ে যাওয়ার সময়, অ্যাজ শি ব্রাশড বাই আ শাকচুন্নি হু স্টুড নিয়ার। এবার যখন ও যাচ্ছে, এবার ভূতদের, শাকচুন্নিদের মাথায় মাথায় হঠাৎ হঠাৎ ভূত চেপে যায়। ওদের মাথাতে ভূত চাপে। ওর যেতে যেতে ওর গায়ে ঘষা লেগে আর কেউ চলে গেছে, ও দেখতে পায়নি বেচারি, ওর আর কি দোষ? গায়ে ঘষা লেগে চলে গেছে, তাতে হয়ে গেছে বিশাল বড় অপরাধ। বুঝতে পারলাম? তাতে হয়ে গেছে কি না, বিশাল বড় অপরাধ। দিয়ে ব্যাস, গায়ে ঘষা লেগেছে, তাহলে তো শাকচুন্নি ছাড়বে না। কি করছে? অন হুইচ দ্য শি ঘোস্ট মানে ফিমেল ঘোস্ট, গট ভেরি অ্যাংরি উইথ দ্য উমেন। মহিলাটার উপর বিশাল আমার ছাড়বো না, তো ঘাটটা আমি মটকাবো রে। সিজড বাই হার থ্রোট, ব্যাস টুটি টিপে ধরেছে, খপ করে গলাটা ধরেছে। ক্লাইম্বড ইনটু হার ট্রি, ব্যাস সে চেপে গেছে, টুটি ধরে গলায় গাছে চেপে গেছে। অ্যান্ড থ্রাস্ট হার ইনটু আ হোল ইন দ্য ট্রাঙ্ক, গাছের ডালে একটা গর্ত আছে, ব্যাস ওকে পুড়ে দিল গর্ততে। দেয়ার দ্য উম্যান লে অলমোস্ট ডেড উইথ ফিয়ার, এবার সেই মহিলাটা ওখানে ভয়ে ভয় প্রায় আধমরা অবস্থা। দ্য ঘোস্ট পুট অন দ্য ক্লোথস অফ দ্য উম্যান, এবার
সেই ভূতটা মানে সে অ্যাকচুয়ালি শাকচুন্নিটা কি করলো, সেই মেয়েটার জামা কাপড়গুলো পরে নিল অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ। দিয়ে ব্রাহ্মণটা বাড়িতে চলে গেল। Neither the Brahman nor his mother had any inkling, মানে হচ্ছে অনুমান, ইনক্লিং অফ দ্য চেঞ্জ। এবার না সেই ব্রাহ্মণ আর না তার মায়ের কারোর লেশ মাত্র কিছু সন্দেহ হলো না যে তার 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 বউ বা তার বৌমা চেঞ্জ হয়ে গেছে। দ্য ব্রাহ্মণ থট হিজ ওয়াইফ রিটার্ন ফ্রম দ্য ট্যাঙ্ক। ব্রাহ্মণটা ভাবছে তার বউ হয়তো ইয়ে থেকে পুকুর থেকে চলে এসছে। অ্যান্ড দ্য মাদার থট ইট ওয়াজ হার ডটার ইন ল। বউ ভাবছে এটা তার নিজের বউ। ঠিক আছে। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, এমনিতেই ভাই শাশুড়িতে চাকে মানে চোখে সমস্ত বৌমা শাকচুন্নি হয়, আর ছেলের ঘাড় মোটকে খায়, কিন্তু এখানে সত্যিকারই শাকচুন্নি চলে এসছে। নেক্সট মর্নিং দ্য মাদার ইন ল ডিসকভার সাম চেঞ্জ ইন হার ডটার ইন ল। এখানেও শাশুড়ি আগে নোটিস করলো। ঠিক আছে। হার ডটার ইন ল she knew was constitutionally weak and languid. এবার সে জানতো তার বৌমা বড্ড দুর্বল। ঠিক আছে। and took a long time to do the work of the house. অনেক সময় লাগাতো বাড়ির কাজ করতে, নাকি জেনিফা? যেমন জেনিফা যেমন হেলতে দুলতে 8 ঘন্টা লেগে যায়। ঠিক আছে। তো এই ব্রাহ্মণের বউটারও সারাদিন ঘরে কাজ করতে সারাটা দিন লেগে যেত জেনিফার মতো। চলো, অনেক মজা হলো, দেখো। But she had apparently become quite, হ্যাঁ এটা কোয়াইস না কোয়াইট হবে, কোয়াইট আ ডিফারেন্ট পার্সন। এবার শাশুড়ি বুঝতে পেরেছে বৌমা তো আমার অন্য মানুষ লাগছে। অল অফ আ সাডেন শি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ। এ তো বৌমা আমার ল্যাদঘোর। ঠিক আছে। হঠাৎ করে বৌমা এত অ্যাক্টিভ কি করে হয়ে গেল? এ বৌমাকে খোঁচা মারবো কি করে? এই বৌমা তোমার এত সময় লাগে কি করে গো? সকাল থেকে এইটুকু সংসারের কাজ বলো, আমাদের 4 জনের সংসার, না 4 জনের 3 জনের সংসার। হ্যাঁ, আমি আমাদের 4 জনের সংসার বললাম। আমাদের বাড়িতে এসব হয় না। আমাদের বাড়িতে 3 জন মিলে আমাকেই বাজায়, সেটা আলাদা ব্যাপার হয়ে গেল। ওই 3 জনের হেভি গলায় গলায়, মাঝখান থেকে আমি ছেঁটে বাদ। যাই হোক, দিয়ে এবার বলছে এই তো আমাদের ছোট সংসার গো বৌমা। হ্যাঁ, তাতে এত সময় লেগে যায়, 3টের সময় চান করো, 4টের সময় ভাত খাও। হ্যাঁ, আমি এতদিন ধরে সংসার চালালাম, আমার এত দেরি লাগেনি গো। শাশুড়ি নিজেরও 3টেই বাজাতো। এখন বৌমা চলে এসছে, বৌমার কথা শোনাতে হবে। এটা ভাই ইন্ডিয়ান ট্র্যাডিশন, মানে এটা ছাড়া ইন্ডিয়ান গৃহ ঠিক জমে না। না, শাশুড়ি বৌমা একটু ক্ল্যাশ হবে না? আমার বাড়িতে হয় না, কিন্তু দুজন मिले हम आदमी है ना, हमारे साथ ऐसा ही होता है। सॉरी कि हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। नाउ sorry now she now did the work of the house in an incredibly short time. খুব অল্প সময় ভাই কাজ ছেড়ে দিচ্ছে। Suspecting nothing, the old woman said nothing either to her son or either to her son or to her daughter in law. এবার ঠিক আছে, ভাবছে হয়তো বৌমা আমার চলো অ্যাক্টিভ হয়ে গেছে, আমার এতদিনে খোঁটা কাজে লেগেছে, বৌমা আমার তাড়াতাড়ি কাজ করছে, চলো ঠিক আছে। কোনো সন্দেহ ফন্দেহ সেরকম হলো না। না নিজের বৌমায় কিছু বললো, আর না নিজের ছেলেকে কিছু বললো। অন দ্য কন্ট্রারি, on the contrary, she inly rejoiced that her daughter-in-law had turned over a new leaf. সে মনে মনে খুশি হচ্ছে যে চলো যাক, আমার বৌমা কি মানে নতুন আবির্ভাব হয়েছে বা নতুন রূপ ধারণ করেছে। যেমন দেখবে গাছ থেকে নতুন কচি পাতা বেরোলে কি সুন্দর লাগে দেখতে, ওরকমই নতুন আবির্ভাব, নতুন ভাবে আবির্ভাব হয়েছে আমার বৌমা। শাশুড়ি হেব্বি খুশ। রুকো যারা সাবার করো, এরপরে যেও না। দেখি বলছে দেখো, বাট her surprise became every day greater and greater. কিন্তু ভাই ওর সারপ্রাইজ দিনের পর দিন বেড়েই চলেছে। The cooking of the household was done in much less time than before. ভাই কোনোদিন এত তাড়াতাড়ি রান্না হয়নি, চিরকাল এমন কোনোদিন রান্না হয়নি। সাটাক করে তুড়ি বাজিয়ে রান্না হয়ে যাচ্ছে। ওহ! When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the house, it was brought in much less time than
was required in walking from one room to the other. এবার জাস্ট ইমাজিন, আমি অহনাকে বললাম, আচ্ছা অহনা যাও তো পাশের রুম থেকে একটা টেবিলে একটা বই রাখা আছে, নিয়ে এসো তো। একটু তো আমার আইডিয়া আছে ভাই, যতই অ্যাক্টিভ হোক এখান থেকে পাশের রুমটা যেতে একটা টাইম লাগবে, বইটা আনতে সময় লাগবে। অহনা দরজার পেছনে গেল, সাট করে হাতটা বাড়ানো, নিয়ে চলে এলো। সন্দেহ তো ভাই আমার লাগ, অহনা যে দরজার পেছনে গেল আর চলে এলো, সন্দেহ তো আমার লাগবে কি আবার ভাই, এই মেয়েটা এরকম এত তাড়াতাড়ি কি করে নিয়ে চলে এলো। দ্য ঘোস্ট, ভূতটা কি করছে দেখো, দ্য ঘোস্ট instead of going inside the next room would stretch a long arm, for ghosts can lengthen or shorten any limb of their body. limb মানে অঙ্গ প্রত্যঙ্গ। এবার ভূতেরা শরীরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ লম্বাও করতে পারে, ছোটও করতে পারে, ঠিক আছে। এবার ও এই ঘর থেকে সে ঘর যেত না, ও দরজার আড়ালে গিয়ে টঁ করে হাতটা বাড়িয়ে যেত, প করে নিয়ে চলে আসতো। আচ্ছা, তাহলে কানুনকে হাত লম্বে হতে, এদের হাত তাহলে কানুনের থেকেও লম্বা, তাহলে পুলিশে ভূতেদেরকে নিয়োগ করতে হবে, তাহলে ওদের হাত আরো বেশি লম্বা। দিয়ে ফ্রম দ্য ডোর অ্যান্ড গেট দ্য থিং, দিয়ে এবার ও অন্য রুমে যেত না, ও সেখান থেকে হাতটা বাড়িয়ে কি করতো, ওই জিনিসটাকে নিয়ে চলে আসতো। একদিন কি হলো, ওয়ান ডে দ্য ওল্ড উমেন অবজার্ভ দ্য ঘোস্ট ডুইং দিস। একদিন কি হলো, ওই মহিলাটা ভূতটাকে দেখে নিল ভাই, এসব করতে খেয়াল করে নিল। এমনি ভাই শাশুড়ি বৌমাকে চোখে চোখে রাখে, ঠিক আছে, ব্যাস লক্ষ্য করে নিয়েছে। she ordered her to bring a vessel from some distance, and the ghost unconsciously stretched her hand to several yards distance and brought it in a trice. দিয়ে কি হলো, ওকে পাশের রুম থেকে কিছু একটা বাসন আনতে বললো, কড়াই টাইপের কিছু আনতে বললো। এবার ও আনমনায় কি করেছে, হাতটা চ করে বাড়িয়ে প করে টেনে নিয়ে চলে এসছে। শাশুড়ি বলে আই এম তো অবাক, ঠিক আছে, ইয়ার্ডস মানে গজ, তো বেশ কয়েক গজ হাতটা বাড়লো, নিয়ে চলে এলো। জাস্ট ইম্যাজিন, দ্য ওল্ড উম্যান ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার অ্যাট দ্য সাইট। এবার বয়স্ক মহিলা দেখে অবাক, বলছে আই এম তো অবাক, ঠিক আছে। she said nothing to her, সেটাই কিচ্ছু বললো না, but spoke to her son, কিন্তু ছেলেকে বললো, হ্যাঁ বাবা শোন শোন শোন, ওরে তোর বউ নি রে, তোর বউ শাকচুন্নি। ও মা দেখো এরকম বলবে না। যাই হোক, ছেলেকে বোঝালো, ছেলে কনভিন্স হলো। দিয়ে বোথ মাদার অ্যান্ড সান বিগ্যান টু ওয়াচ দ্য ঘোস্ট মোর ন্যারোলি। এবার দুজনে, মা ছেলে দুজনেই শুরু করে দিল, ঠিক আছে, অবজার্ভ করছে, আরো গভীরভাবে অবজার্ভ করছে। ওয়ান ডে দ্য ওল্ড উম্যান নিউ দ্যাট দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস। একদিন বয়স্ক মহিলাটা মানে শাশুড়িটা জানে যে ভাই জ্বালানি নাই, হ্যাঁ, তখনকার দিনে তো নরেন্দ্র মোদীর উজ্জ্বলা যোজনা ছিল না, তো সুতরাং তখন কিসে রান্না হতো, কাঠে রান্না হতো, ঠিক আছে, ঘরে তো কোনো জ্বালানি নাই। দিয়ে তখন কি হয়েছে, অ্যান্ড শি নিউ also that her daughter-in-law had not gone out of the doors to get it. এবার এটাও জানে আমার বৌমা বাড়ির বাইরে যায়নি জ্বালানি আনতে। and yet strange to say, অদ্ভুত এক কাণ্ড শোনো, the hearth মানে উনুন, ঠিক আছে, উনুন, the hearth in the kitchen room was quite in blaze. ভাই দাও 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 করে উনুনটা জ্বলছে, এই কেলো করেছে, ঠিক আছে। she went in, ভেতরে ঢুকলো, বয়স্ক মহিলাটা মানে শাশুড়িটা ভেতরে ঢুকলো, and to her infinite surprise, ভাই তার অবাক হওয়ার কোনো সীমা ছিল না, found that her daughter-in-law was not using any fuel, অনেকে এটা ফুয়েল বলে কথাটা, fuel for cooking, but had thrust into the oven her food which was blazing brightly. বুঝলে পিত্তি, এবার ঘরে উনুন নাই, সরি উনুন আছে জ্বালানি নাই, শাশুড়ি জানে, গিয়ে দেখছে রান্নাঘর রান্না হচ্ছে, উনুন দাও 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 করে জ্বলছে। গেল রুমের রান্নাঘরের ভেতরে, দেখছি বৌমা পাটাকে উনুনের ভেতরে ভরে দিচ্ছে, দাও 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 করে জ্বলছে, ওইটাই রান্না হচ্ছে। দ্য ওল্ড মাদার, হ্যাঁ শাকচুন্নি 65, দ্য ওল্ড মাদার টোল্ড হার সান হোয়াট শি হ্যাড সিন। এবার ভাই বয়স্ক মা ছেলেকে বললো যা যা দেখেছে, and they both concluded that the young woman in the house was not
his real wife but a she ghost. She ghost মানে হুম মেয়ে ভূত, শাকচুন্নি। ঠিক আছে, এবার তারা বুঝতে পারলো যে ভাই ওটা ওদের আসল বউ বা বৌমা নয়, এই বেটা ভূত রয়েছে। The son witnessed these very acts of the ghost which his mother had seen. এবার ছেলেও দেখলো যা 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 করেছে, ওর মা যা যা বললো ছেলেও দেখলো। অ্যান্ড ওঝা, ওঝা বুঝি, হ্যাঁ সে ঝাঁটা মেরে ভূত তাড়ায় গো, জুতো মেরে ভূত তাড়ায়, ওঝা বলে, was therefore sent for, এবার এক ওঝাকে ডাকা হলো। দ্য এক্সরসিস্ট মানে, এক্সরসিস্টের বাংলা মানে হচ্ছে ওঝা। দ্য এক্সরসিস্ট, এক্সরসিস্ট মানে হচ্ছে যে আর কি মানে বাজে আত্মা, প্রেতাত্মা, মানে ভূত ফুত এসব ছাড়ে আর কি, ঠিক আছে, হ্যাঁ, কেম, ঠিক আছে, এলো, অ্যান্ড ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স টু অ্যাসার্টেন ওয়েদার দ্য উমান ওয়াজ রিয়েল উমান অর আ ঘোস্ট। প্রথম তার জিনিস যেটা জানতে চায় করে এলো যে এই মহিলাটাকে আমার জানতে হবে আসল মহিলা না একে ভূতে ধরেছে, আসল মহিলা না ভূত আমাকে আগে জানতে হবে। ফর দিস পারপাস হি লাইটেড আ পিস অফ টার্মারিক, একটা হলুদ নিয়ে পোড়ালো হলুদটাকে, বুঝলে, অ্যান্ড সেট ইট বিলো দ্য নোজ অফ দ্য সাপোজড উমান, দিয়ে যে মহিলাটাকে সন্দেহ হয়েছে তার নাকের তলায় এরকম করে ধরেছে, শোক, শোক বলছে এটাকে, ঠিক আছে। নাও দিস ওয়াজ অ্যান ইনফ্যালিয়েবল টেস্ট, এবার এই টেস্টটা কোনোদিন ব্যর্থ যায় না। অ্যাজ নো ঘোস্ট ওয়েদার মেল অর ফিমেল ক্যান পুট আপ উইথ স্মেল অফ বার্ন টার্মারিক, ঠিক আছে, দিয়ে এই হলুদ পোড়ার গন্ধ সে ছেলে ভূত হোক আর মেয়ে ভূত হোক সহ্য করতে পারে না। পরের দিন থেকে স্কুলে গিয়ে সবাইকে শোঁকাতে শুরু করে দিও না, আবার পিটিয়ে মেরে দেবে। দ্য মোমেন্ট, ঠিক আছে, দ্য মোমেন্ট দ্য লাইটেড টার্মারিক ওয়াজ টেকেন নিয়ার হার, দিয়ে যেই মুহূর্তে এরকম করে নাকের কাছে নিয়ে গেল হলুদ পোড়াটাকে, she screamed aloud and ran away from the room. ও মা গো করে ছুটে পালিয়ে গেল রুম থেকে, জোরে চিৎকার করলো রুম থেকে পালিয়ে গেল। It was now plain that she was either a ghost or a woman possessed by a ghost. এটা ভাই নিঘাত নিশ্চিত যে হয় ও ভূত আর না হলে ওই মেয়েটাকে ভূতে ধরেছে, ঠিক আছে। ভূতে ধরা দেখেছ, হ্যাঁ, আমার চুলটা খুলে দেয়, এই একদম আমার কাছে আসবি না। দ্য উমান, দেখো 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 কি হচ্ছে দেখো, দ্য উমান ওয়াজ কট হোল্ড বাই দ্য মেন ফোর্স অ্যান্ড আস্কড হু শি ওয়াজ, দিয়ে ওকে ওঝাটা ধরেছে, বল কে তুই বল। অ্যাট ফার্স্ট শি রিফিউজড টু মেক এনি ডিসক্লোজার, প্রথম প্রথম বলে না আমি বলবো না, ঠিক আছে। অন হুইচ দ্য ওঝা টুক আপ হিজ স্লিপার্স, ব্যাস জুতোটা করে ধরতে বলছে না, বলবি না মানে বল 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 নাহলে মারবো বল, ঠিক আছে। ওঝা টুক আপ হিজ স্লিপার্স অ্যান্ড বিগ্যান বিলেবারিং হার উইথ দেম, চড়াম চড়াম করে জুতো করে মারতে শুরু করে দিল ওকে, ঠিক আছে। দিয়ে দ্য ঘোস্ট said with a strong nasal accent, নাকে নাকে বলছে, কেন নাকে নাকে, ফর অল ঘোস্ট স্পিক থ্রু দ্য নোজ, সব ভূত নাকে নাকেই বলে তোমরা জানো, ঠিক আছে। দ্যাট she had seized the young ব্রাহ্মণী, ব্রাহ্মণী মানে ব্রাহ্মণী, লাইন বাদ চলে গেল, সরি সরি সরি, for all ghosts speak through nose, that she was a sakchunni, that she lived on a tree by the side of the tank, ঠিক আছে। কি বলছে, নাকে নাকে বলছে, আমি হলাম এক শাকচুন্নি, আমি ওই পুকুর পাড়ে থাকি গাছেতে, দিয়ে and she had seized young brahmani and put her in the hollow of the tree because one night she had touched her, আমি সেই শাকচুন্নি, আমি পুকুর পাড়ে গাছে থাকি, আরে এই ব্রাহ্মণের বউটা আমার গায়ে ঘষে চলে গেছিল, ওকে আমি গাছে পুড়ে রেখে দিয়েছি, বুঝলি খোকা। And that
ঠিক আছে? দিয়ে দেখো কি বলছে, and that if any person went to the hole, the woman would be found. আর যদি কোনো মানুষ যদি ওখানে গাছের কাছে যায় তাহলে তাকে খুঁজে পেয়ে যাবে। The woman was brought from the tree almost dead. এবার সেই মহিলাটা গাছ থেকে তাকে আনা হলো মৃতপ্রায় অবস্থা। সাহেব একটা মানুষকে আবার ঠেলে বুঝে গাছের ভেতর ঢুকিয়ে রেখে দিয়েছে, এত কষ্ট হবে? মৃতপ্রায় অবস্থা। The woman was brought from the tree almost dead. The ghost was again shoe beaten. আবার থেকে জুতো পেটা করছে, চাং চাং করে মারছে। After which process, on her declaring solemnly that she would not again do any harm to the Brahman and his family. কতক্ষণ পর্যন্ত পেটালো? বল, এদের আর ক্ষতি করবি? বল বল আর আসবি বল। না, আমি আর আসবো না, আমার মাফ করে দাও, আমি এদের ঘরে আর কখনো আসবো না। দিয়ে কি হলে দেখো, দিয়ে ওদের আর কোনো ক্ষয়ক্ষতি করবে না সেই ব্রাহ্মণ এবং তার পরিবারের। she was released from the spell মানে ম্যাজিক বলতে পারো, ঠিক আছে, of the ওঝা and sent away. দিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো, মানে তাকে ম্যাজিক থেকে মুক্ত করে দিল এবং তাকে ছেড়ে দিল। the wife of the brahman recovered slowly. ধীরে ধীরে ব্রাহ্মণের বউটা সুস্থ হতে লাগলো। after which the brahman and his wife lived many years happily together and begat many sons and daughters. তারপর সেই ব্রাহ্মণ এবং তার স্ত্রী অনেক বছর সুখে সংসার করলো, তাদের অনেক কটা ছেলে মেয়েও হলো, ঠিক আছে। হিয়ার মাই স্টোরি এন্ডেড, দ্য নাটিয়া থর্ন উইদার্ড এটসেট্রা। এখানে আমার গল্পটি ফুরলো আর নোটে গাছটি মুড়লো। বুঝতে পারলাম?